হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। তোমাদের সিলেবাসের কিন্তু অনেকটা অংশই কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। লাস্ট মেবি 2 কি 3টে টপিক কিন্তু রয়েছে, তারপর কিন্তু তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। এরপর যখন তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি সিলেবাসে দেওয়া প্রত্যেকটি যে টপিক রয়েছে সেখান থেকে কিন্তু সাজেশন ওয়াইজ কিছু কোয়েশ্চেন আবার রেগুলারলি আলোচনা করে দেবো। তো যার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেল ফলো করতেই হবে। তো আলোচনা করছি আজকে আমরা ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে এই জায়গাটা একটুখানি আমরা ঝটপট দেখে নিচ্ছি। 2টো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে। এছাড়াও এর সাথে সাথে আমাদের পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো চলছে সেইগুলোও কিন্তু ধারাবাহিকভাবে সেই ক্লাসেসগুলোও চলছে। তো তোমরা যারা চাইছো যোগাযোগ করতে যে কোনো একটা নাম্বারে কল করে নিতে পারো। এছাড়া এখানে কিন্তু রয়েছে কোর্স ফি স্ট্রাকচারটা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেজর স্টুডেন্টসদের জন্য রয়েছে 1199 টাকা মাত্র এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে 699 টাকা মাত্র, সেটা যেই সেমিস্টার থেকেই হও না কেন। ক্লিয়ার? এই হচ্ছে পুরো বিষয়টা। চলো এবার তাহলে আলোচনার বিষয় আসা যাক। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ঠিক আছে? চলো দেখো কি বলা হচ্ছে। 1947 এই যে সময়কালটা ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পাশ করা একটি গুরুত্বপূর্ণ আইন, যেটা ভারতের স্বাধীনতার একটা বেস তৈরি করে কিন্তু দিয়েছিল। ঠিক আছে, এই আইনটি 18ই জুলাই 1947 সালে কার্যকর হয় এবং এর মাধ্যমে ব্রিটিশ শাসনের কিন্তু সমাপ্তি ঘটে বা ব্রিটিশ শাসনের অবসান ঘটে। তো এর প্রধান কিছু ধারা গুলো রয়েছে যেগুলো কিন্তু এবার আমরা এখানে আলোচনা করব। তো চলো সবার প্রথমে কি আছে, দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। তো আমরা সেটা স্বাভাবিকভাবেই জানি যে স্বাধীনতার পর কিন্তু আমরা দেখতে পাই যে দুটো স্বাধীন রাষ্ট্র ভারত এবং পাকিস্তান এইগুলো কিন্তু আত্মপ্রকাশ করে যায়। ঠিক আছে, তো এই আইনের মাধ্যমে ভারতকে দুটি স্বাধীন ডোমিনিয়নে কিন্তু ভাগ করা হয়। একখানা কিন্তু ইন্ডিয়া এবং আরেকখানা কিন্তু পাকিস্তান এই নামে আত্মপ্রকাশ করে 15ই আগস্ট 1947 থেকে। এই যে দুটি রাষ্ট্র কিন্তু একদম কমপ্লিটলি কিন্তু ওরা যে স্বাধীনতা ছিল এই স্বাধীনতা কিন্তু লাভ করে দুটি রাষ্ট্র। ঠিক আছে, আচ্ছা এরপরে কি চলে আসলো, ব্রিটিশ শাসনের অবসান। শুরুতেই বললাম এই যে পুরো বিষয়টা 1947 সাল, এই যে সময়কালটা ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পাশ করা হয় এবং এটা গুরুত্বপূর্ণ আইন ছিল যেটা কিন্তু ভারতের স্বাধীনতার ভিত্তি তো স্থাপন করে এবং এর সাথে সাথে এই যে অবসান, এত বছরের একটা অবসান, সেটাও কিন্তু ডেকে নিয়ে আসে। ঠিক আছে, তো এই আইনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টের ভারতের উপর সমস্ত কর্তৃত্ব শেষ হয়ে যায়। অর্থাৎ ভারত কিন্তু আর ব্রিটিশের আন্ডারে থাকছে না, ভারত কিন্তু এবারে স্বাধীন। ক্লিয়ার আছে? চলো তারপরে বলা হচ্ছে গভর্নর জেনারেলের নিয়োগ। বলছে প্রতিটি ডোমিনিয়নে একজন করে গভর্নর জেনারেল থাকবেন, যিনি ব্রিটিশ রাজার বা রানীর কিন্তু প্রতিনিধিত্ব করবেন। তিনি দেশের প্রশাসনিক কার্য পরিচালনা করবেন যতদিন না পর্যন্ত নতুন করে সংবিধানটা তৈরি বা নতুন করে সংবিধানটা কার্যকর হচ্ছে। তারপর কি, সংবিধান প্রণয়নের অধিকার। ভারত ও পাকিস্তান দুটো আলাদা আলাদা দেশ, উভয় দেশেরই কিন্তু নিজস্ব সংবিধান প্রণয়নের পুরো অধিকার তারা পেয়ে যায়। ঠিক আছে, এই যে গণপরিষদ এই কাজের জন্য কিন্তু দায়িত্বপ্রাপ্ত হয়। ক্ষেত্রে কিন্তু গণপরিষদকে বলা হয় যে দুটো দেশের আলাদা আলাদা সংবিধানের প্রয়োজন রয়েছে এবং সেই যে দায়িত্ব রয়েছে সেটা কিন্তু গণপরিষদের হাতে ন্যস্ত করা হয়। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর দেখো, দুটি ডোমিনিয়নেই নিজ নিজ দেশে আইন প্রণয়নের সম্পূর্ণ স্বাধীনতা পায়। ব্রিটিশ পার্লামেন্ট আর কোনো আইন চাপিয়ে দিতে কিন্তু পারবে না। এই বিষয়টাও কিন্তু এখানটায় ক্লিয়ার হয়ে যায়। তারপরে চলে আসি ভারত শাসন আইন 1935-এর অস্থায়ী প্রয়োগ। এবার কি বলা হলো দেখো, এর আগে স্লাইডে আমরা দেখলাম যে দুটো আলাদা আলাদা স্বাধীন দেশ, দুটোর আলাদা আলাদা সংবিধানের কিন্তু অধিকার রয়েছে বা সংবিধানকে কার্যকর করার অধিকার রয়েছে, যে ক্ষেত্রে কিন্তু গণপরিষদের হাতে সেটা ন্যস্ত রয়েছে। এবার কি বলা হচ্ছে যে নতুন সংবিধান যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর কিছু ধারাকে কিন্তু একটু সংশোধন করে একটু ঘষে মেজে সেইগুলোকে যতদিন না পর্যন্ত এই সংবিধানটা আমরা পেয়ে যাচ্ছি ততদিন পর্যন্ত এটা দিয়ে অস্থায়ীভাবে সেটা চালু রাখার কথা কিন্তু বলা হলো।
দেন কি রয়েছে দেশীয় রাজ্যগুলির অবস্থান। দেশীয় রাজ্যগুলিকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়, তারা ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে অথবা স্বাধীন থাকবে। ফলে তাদের ওপর কিন্তু ব্রিটিশদের যে পূর্বের যে নিয়ন্ত্রণ ছিল বা কন্ট্রোল যে ছিল সেটা কিন্তু শেষ হয়। সেক্রেটারি অফ স্টেটের পদ বিলুপ্তি, এই পদটাও দেখো উঠে গেল বলো বা বিলুপ্ত হয়ে গেল। সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া এই পদটি বিলুপ্ত হয়েছে এবং তার সমস্ত ক্ষমতা কিন্তু কি হয়, এই যে ডোমিনিয়ন গুলো যে তৈরি হলো তাদের হাতে কিন্তু চলে যায়। ঠিক আছে, তারপর কি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পদ বন্টন, সেনাবাহিনী, অর্থ, সম্পদ, প্রশাসনিক কাঠামো সমস্ত কিছু ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু এবারে ভাগাভাগি হয়ে গেল বিষয়টা। ঠিক আছে, তারপর কি বলছে সিভিল সার্ভিসের সুরক্ষা, যারা ব্রিটিশ আমলে সরকারি চাকরিতে নিযুক্ত ছিলেন তাদের অধিকার এবং সুবিধা বজায় রাখার কিন্তু নিশ্চয়তা দেওয়া হয়। এরকম কিন্তু করা হয়নি যে তাদের যে সময়কালটা বা তাদের যে আমলটা শেষ হয়ে গেল কিন্তু সেই সময়ে যারা সরকারি পদে নিযুক্ত ছিল তাদেরকে কিন্তু কোনোভাবেই তাদের পদ কিন্তু কোনোভাবেই খর্ব করা হয়নি, তাদেরকে কিন্তু এখানটায় সিওরিটি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো বলা হচ্ছে যে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 ভারতের ইতিহাসে একটি মাইল ফলক, যেটা শুধু স্বাধীনতার পথকে সুগম করেনি, এর সাথে সাথে কিন্তু ভারতের যে রাজনৈতিক কাঠামো বলো সেটা গঠনের ভিত্তিও স্থাপন করেছে। যদিও আমরা এটাও জানি যে দেখো ভালো 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 দিকগুলো তো আমরা দেখে আসলাম, কিন্তু এই যে দেশ যে ভাগ হয়ে গিয়েছিল তার ফলে কিন্তু সমস্যা ডেফিনেটলি ছিল, নানান ধরনের প্রবলেম কিন্তু সেই জায়গায় আমরা দেখেছিলাম যে দেশ ভাগের পরে এসেছিল। তবুও এই যে আইন, এটা ভারতের স্বাধীনতায় কিন্তু একটি আনুষ্ঠানিক স্বীকৃতি কিন্তু প্রদান করে দিয়েছে। ঠিক আছে, তো ভালো করে পড়বে, অ্যাটলিস্ট ভিডিও দেখলে তোমাদের কনসেপ্টটুকু আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও এর সম্পর্কে কিন্তু ডিটেলস রয়েছে। কেউ যদি ভাবো যে এইটুকু পড়লে হবে, এটুকু পড়লে কিন্তু হবে না, একদম ডিটেলসে পড়তে হবে এবং ডিটেলস কিন্তু আমি ক্লাসে আলোচনা করে থাকি। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো দুটি নাম্বারে কল করে নিতে পারো, আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, তোমরা কিন্তু চাইলে ভিজিট করে নিতে পারো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।